পোস্তায় ভেঙে পড়া উড়ালপুলের ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের কাজ চলছে। রাতে সারা রাতে কাজ চলেছে। সেনা, পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী কাজ করেছে এবং আজ এখন পর্যন্ত যুদ্ধকালীন তৎপরতায় চলছে ধ্বংসস্তূপ সরিয়ে দেহ উদ্ধারের কাজ। আবারও আপনাদের সরাসরি নিয়ে যাব গ্রাউন্ড জিরোয় আমাদের প্রতিনিধি শ্রেয়সী গাঙ্গুলির কাছে। শ্রেয়সী, কাজ তো চলছেই আমরা দেখতে পাচ্ছি এবং একটি লরি আটকে রয়েছে বলে জানা যাচ্ছিল, এখনো পর্যন্ত কি খবর? দেখো, তোমাকে দেখাচ্ছি এখনো পর্যন্ত মূল যে অংশ অর্থাৎ চার মাথার যে ক্রসিংটা ছিল সেই ক্রসিং এর অংশের কিন্তু অনেকটাই সরানো সম্ভব হয়েছে। সেখানে যেভাবে ব্রিজটা ভেঙে পড়েছিল এই অংশটাতেই কিন্তু মূলত ব্রিজটা উপর থেকে দাঁড়াম করে নিচের দিকে পড়ে যায় এবং এই অংশটাতেই কিন্তু মেন ক্যাজুয়ালিটি কিন্তু এই অংশটাতে হয়েছিল। ফলে সেই অংশটা থেকে কিন্তু গতকাল দুপুর থেকে কাজ করে এই মুহূর্তে কিন্তু সেই অংশটা থেকে গ্যাস কাটার দিয়ে বিভিন্নভাবে এই গার্ডারগুলো এগুলো কেটে কিন্তু এই মুহূর্তে সেগুলোকে সরানোর কাজ চলছে। অন্যদিকে অন্য যে অংশটা অর্থাৎ মূল যে অংশটা ইঞ্জিনিয়াররা যেটা মনে করছেন মূল যে অংশ যে কারণে এই ব্রিজটা ভেঙে গেছে তার মূল জায়গাটা হচ্ছে, আমি তোমাকে দেখাবো, তুমি দেখতে পাচ্ছ যে ডান দিকে যে অংশটা রয়েছে। একটু আগেই সকালে আমি তোমাদের দেখাচ্ছিলাম, আমাদের দর্শককে দেখাচ্ছিলাম যেটা একটা মোটর বাইক উদ্ধার করা হলো একটু আগেই সকালে। বাইকের কি অবস্থা তুমি দেখতে পাচ্ছ এবং মূল যে অংশটা অর্থাৎ যে অংশটাতে এই দুর্ঘটনার জন্য যে প্রাথমিকভাবে দেখে যে মূল জায়গাটা মনে হচ্ছে সেটা হচ্ছে এই পিলারটা। এইটাকে বলে হয় ব্যালেন্সিং পিলার। এই ব্যালেন্সিং যে পিলার সেই পিলারে দেখতে পাচ্ছ তুমি উপরে যে দুটো অংশটা যেটা ভি এর মতন উল্টো ভি এর মতন হয়ে রয়েছে সেই জায়গাটাই কিন্তু অ্যাকচুয়ালি সোজা একটা লম্বা জিনিস ছিল। সেই লম্বা নিচে একটা পিলার, তার দুদিকে দুটো হাত এবং সেক্ষেত্রে এই দুটো হাতের ওপর দিয়েই কিন্তু একটা হাত এবং আরেকটা হাতের ওপর দিয়েই কিন্তু এই যে কংক্রিটের কাজটা চলছিল। অর্থাৎ এইটা একটা লম্বা টানা একটা ফ্লাইওভার ছিল। তুমি যে বলছো যে লরি আটকে থাকে, তোমাকে দেখাবো সেটা একটা আটকে রয়েছে নিচে যে মেশিনটা কাজ করছিল। অর্থাৎ এখানে কংক্রিট করার জন্য ঢালাইয়ের কাজ করার জন্য যে মেশিনটা দরকার ছিল সেই মেশিনটা তুমি দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত নিচে আটকে রয়েছে। অন্যদিকে আরো একটি লরি, সেই লরিটিও কিন্তু এই মুহূর্তে নিচে আটকে রয়েছে। সেই ছবিও তোমাকে দেখাবো এবং সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে কি অবস্থা তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে কিন্তু সেখানে লরি নিচে আটকে রয়েছে এবং খুব স্বাভাবিকভাবেই কিন্তু বোঝা যাচ্ছে যে এই অংশের কাজ এখনো পর্যন্ত শুরু করা হয়নি। শুধুমাত্র চার মাথার মোড় যে অংশটাতে মেন ক্যাজুয়ালিটি হয়েছে সেই অংশটা কিন্তু ইতিমধ্যে ধ্বংসস্তূপ যে সেটা সরানোর কাজ অনেকটাই হয়েছে এবং এই হচ্ছে সেই পিলার আমার হাতে তুমি দেখতে পাচ্ছ। এই পিলারটার দুদিকেই কিন্তু দুটো হাত বেরিয়েছিল। অর্থাৎ এটাকে বলা হয় পরিভাষায়, ইঞ্জিনিয়ারিং এর পরিভাষায় এটাকে বলা হচ্ছে ব্যালেন্সিং পিলার। যে ব্যালেন্সিং পিলারের দুদিকে দুটো হাত বেরিয়েছিল এবং সেই দুটো হাতের এখান থেকে যখন যেটা মনে করছেন ইঞ্জিনিয়াররা প্রাথমিকভাবে যে এক্ষেত্রে এইখান থেকে অর্থাৎ এক্ষেত্রে এই উল্টো দিক থেকে গিরিশ পার্কের দিক থেকে যখন কাজ হচ্ছিল এই অংশের, অর্থাৎ তোমাকে আমি দেখাবো হাত দিয়ে দেখাচ্ছি যে অংশটা, ওই অংশ থেকে পুরো এই ওপর অব্দি কিন্তু ঢালাইয়ের কাজটা আসছিল এবং সেই জায়গা থেকে এই যে ব্যালেন্সিং পিলারে অর্থাৎ এই পাশের যে অংশটা সেই অংশ তুমি দেখতে পাচ্ছ সেই অংশটা থেকে কিন্তু এইটা ইঞ্জিনিয়াররা মনে করছেন প্রাথমিকভাবে যে এই অংশটাই কিন্তু এই যে ঢালাইয়ের যে ভারটা সেই ভারটা বহন করতে পারেনি। ফলে কার্যত এইটা একটা ওপরের যে পাতটা ছিল এটা একটা লম্বা পাত ছিল, সেই পাতটা মাঝখান থেকে আড়াআড়ি চিড়ে গেছে। তুমি দেখো যেভাবে আড়াআড়ি যেভাবে চিড়ে গেছে ওই অংশটাতে, সেখানে তুমি দেখো মাঝখান থেকে চিড়ে গেছে। একটা কাগজকে যেমন মাঝখান থেকে ছিঁড়ে দিলে যেরকম হয়, একটা মস্ত বড় লোহার পাত, একটা মস্ত বড় চওড়া একটা লোহার পাত, সেটা মাঝখান থেকে আড়াআড়ি ভেঙে চিড়ে গিয়ে একটা অংশ বাঁ দিকে পড়ে গেছে আর একটা অংশ ডান দিকে পড়ে গেছে এবং খুব স্বাভাবিকভাবে সেই কারণেই কিন্তু এই অংশের যে গার্ডার সমেত কংক্রিটের যে অংশটা ছিল সেই অংশটা কিন্তু একেবারে ধপাস করে নিচে পড়ে যাওয়া বলতে আমরা যা বুঝি সেইভাবে পড়ে যায় এবং সেই জন্যই কিন্তু দিনের ব্যস্ততম সময় কিন্তু সেই জন্যই কিন্তু এইভাবে ক্যাজুয়ালিটি এরকম এত বেশি ক্যাজুয়ালিটি হয়েছে। অন্যদিকে হাতটি ভেঙে যাওয়ার জন্য ব্রিজের যে এই ব্যালেন্সিং পিলারের অন্যদিকে ব্রিজের যে অংশটা সেই অংশটাও কিন্তু একেবারে দুদিকে মাঝখান দিয়ে ফাটল ধরে দুদিকে একদম ভেঙে গেছে এবং স্বভাবতই তার নিচে সেই সময় একটা ডাম্পার ছিল, সেই সময় লরি
লরি ছিল একটি কনস্ট্রাকশনের কাজে, অর্থাৎ ব্রিজের যে ঢালাই হচ্ছিল সেই ঢালাইয়ের মশলা যে অর্থাৎ সেখানে বালি স্টোন মিক্সিং এর জন্য একটা বড় একটা জিনিস ডাম্পার ইত্যাদি অন্যান্য মেশিন যেগুলো ব্যবহার করা হচ্ছিল সেগুলোও ছিল, সেগুলো তুমি দেখতে পাচ্ছ কিভাবে দুমড়ে মুচড়ে তুবড়ে গেছে। তবে এখনো পর্যন্ত যে পরিস্থিতি এখানে হয়ে রয়েছে তাতে এই লরি বা এই ঢালাইয়ের কাজে ব্যবহার করার জন্য এই মিক্সিং মেশিনটা তার মধ্যে কিন্তু নির্দিষ্টভাবে এখনো পর্যন্ত কেউ আর আটকা পড়ে আছে বলে উদ্ধারকারী দল মনে করছে না। যদিও এইখানে যে অংশটাতে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ যে অংশটাতে আমি দাঁড়িয়ে আছি সেই অংশটাতে এখানে কিন্তু একেবারে বলা যেতে পারে কংক্রিটের স্তূপ, ভাঙা ভাঙা এভাবে ভাঙা ভাঙা লোহার রড রয়েছে, এভাবে রয়েছে নির্দিষ্টভাবে ভেঙে পড়া গোটা কংক্রিট, চুরচুর হয়ে ভেঙে পড়া কংক্রিট। তার তলায় নির্দিষ্টভাবে নতুন করে আর কেউ রয়েছেন কিনা আটকে সেই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কারণ যতক্ষণ না পর্যন্ত এই সমস্ত যে গার্ডারগুলো রয়েছে সেই গার্ডারগুলোকে যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি সরিয়ে ফেলা যাচ্ছে, তো লোহার যে বিমগুলো যেগুলো রয়েছে এগুলোকে সরিয়ে ফেলা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই কংক্রিটগুলোকে সরানো যাবে না। এবং যদি না এই কংক্রিটগুলোকে সরানো যায় ততক্ষণ কিন্তু স্পষ্টও হবে না যে নিচে আদৌ কেউ আটকে আছেন কিনা নতুন করে। ঠিক যেভাবে আজকে সকালে ওই অংশ থেকে আমার পেছন দিকে যে অংশ, অর্থাৎ যে অংশটা থেকে মূল ভেঙে পড়েছিল ব্রিজটা, সেই অংশটা থেকে আজকে সকালে যেভাবে একটু আগে তোমাকে দেখালাম একটা বাইক উদ্ধার করা সম্ভব হয়েছে এবং সেখান থেকে নির্দিষ্টভাবে একজনকে একটি মৃতদেহ উদ্ধার করা গেছে। এবং যে উদ্ধারকারী যারা দল তারা কিন্তু মনে করছেন যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে ওইখানে আরো কেউ থাকতে পারেন, তবে সেই যিনি থাকবেন সেই খোঁজ এখনো চলছে জোর কদমে। শ্রেয়সী, তুমি তো পরিস্থিতির উপর নজর রাখছো, তোমার সঙ্গে আমরা আবারও যোগাযোগ করবো, এই খবর আমরা সরাসরি আবারও দর্শকদের সামনে তুলে ধরবো। আপাতত অনেক ধন্যবাদ তোমায়। এবং এই মুহূর্তে জোর কদমে চলছে উদ্ধার কাজ, ধ্বংসস্তূপ সরানোর কাজ। চার মাথার মোড়ে যে মূল ধ্বংসস্তূপ যেখানে রয়েছে সেই জায়গা পরিষ্কার করা হচ্ছে, অনেকটাই কাজ এগিয়েছে এখনো পর্যন্ত। একটি লরি এখনো আটকে রয়েছে, যদিও আর বিশেষ দেহ আটকে নেই বলেই মনে করছেন উদ্ধারকারীরা। আর একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছে, আবারও আপনাদের নিয়ে যাবো গ্রাউন্ড জিরোর যাবতীয় খবরাখবর আপনাদের সামনে তুলে ধরবো। একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন 24 ঘন্টা।